চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাচানি গ্রামের খুদে ফুটবল প্রতিভা সোহানের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোহানের লেখাপড়া, খেলাধুলা ও চিকিৎসার সকল খরচ বিএনপির পক্ষ থেকে বহন করা হবে। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। বৃহস্পতিবার সন্ধ্যায় সোহানের বাড়িতে গিয়ে এ ঘোষণা দেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জানান, সোহানের ভিডিও দেখেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সোহানকে উপহার সামগ্রী পাঠিয়েছেন তারেক রহমান। আমিনুল হক বলেন, সোহান এখন শুধু মতলবের নয়, সে আমাদের দলের সন্তান। প্রতি মাসে তার বাবার কাছে খরচ পৌঁছে যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব নেতা প্রফেসর ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম, আনোয়ারুজ্জামান আনোয়ার, বশির আহমদ, নুরুল হক জিতু, তোফায়েল আহমেদ এবং অ্যাডভোকেট মফিজুল ইসলাম প্রমুখ। সোহানের বাবা মোহাম্মদ সুহেল প্রধান বলেন, এত বড় সহায়তা কখনো কল্পনাও করিনি। পাশে দাঁড়িয়ে সোহান বলে, আমি বড় হয়ে দেশের হয়ে খেলতে চাই, আমি বাংলার মেসি হতে চাই। আমাদের এই যে খুদে ফুটবলার সোহান, ওর যে বিস্ময়কর যে প্রতিভা দেখলাম, ওর ফুটবলের প্রতি যে ওর ভালোবাসা, ভালো লাগা এবং ওর বাবার যে সোহানকে একজন বড় ফুটবলার হওয়ার যে স্বপ্ন দেখছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয়, তিনি তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন এবং পারিবারিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে। এবং আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আমাদের এই ধরনের ছোট ক্ষুদে যারা প্রতিভাবান মানুষ রয়েছে, যারা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেক কিছু সুনাম বয়ে আনতে পারে, আমরা সেই চিন্তা থেকেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।